বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার মধ্যে সবথেকে আলোচিত দল হচ্ছে বিএনপি, যাদের ছাত্র সংগঠনের নাম হচ্ছে ছাত্রদল। কিন্তু তাদের পরেই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন এক রাজনৈতিক দল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে হঠাৎ করে ছাত্র দলের সংঘর্ষ, যেখানে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা, যেটা আসলে কেউ কল্পনাই করতে পারছে না যে বাংলাদেশ থেকে কি আওয়ামী লীগকে বিতাড়িত করার পর তারা কিন্তু নতুন মিশনে নেমেছে, যে -2 ফর্মুলা, যেটাকে বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করার জন্য। আসলে এর পিছনে কে বা কারা আছে এবং এটা কারা করছে, এর শেষ কোথায়, বাংলাদেশের মানুষ এটা জানতে চাচ্ছে, দেখতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ছাত্র সংগঠন ছাত্রদল তারা একটি মিছিল এবং সমাবেশ করেছে। এই যে তাদের উপর আক্রমণ হলো, সেই আক্রমণের প্রতিবাদে তারা কি বলছে আমরা তাদের নিজেদের মুখ থেকে শুনে আসব, আসলে তারা কি বলতে চাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তাদের বিরুদ্ধে। চলেন আমরা দেখে আসি সেই ভিডিও চিত্রটি। স্বাধীনতা রাখবো, স্বাধীনতা এনেছে, স্বাধীনতা রাখবো। চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। এই মাইকন একটু স্পেস দে, তারা ওদিকে স্পেস দে। এই আনন্দ, এই আনন্দ, তাই এই পাশে আসো। কোন দেন? এই পাশে থাকো, এই পাশে থাকো, সব এই পাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ ভাই আমরা পিছনে যাই। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবগত আছেন আজকে বিকালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ নেতাকর্মীরা গত কয়েকদিন যাবৎ যখন তাদের রাজনৈতিক
সংগ্রাম শুরু করেছিল, ঠিক তখনই সারা বাংলাদেশের দেশ বিরোধী এক শক্তি, কুচক্রী মহল, গুপ্ত সংগঠন নামে বেনামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে 5 আগস্টের পরবর্তী সময় থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসেবে আজকে আমরা দেখলাম কুয়েটের মূল ফটকের সামনে আমাদের নেতাকর্মীরা যখন ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করছিল, তখন এই গুপ্ত সংগঠনের লোকেরা সাধারণ শিক্ষার্থীর বেশে, অতীতে ছাত্রলীগ ফ্যাসিস্ট খুনি সংগঠন সাধারণ শিক্ষার্থীর নামে বেনামে যেভাবে সাধারণ শিক্ষার্থী শব্দটাকে কলুষিত করেছিল, ঠিক একইভাবে এই সকল শিক্ষার্থীর উপর নৃশংস হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করার মধ্য দিয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের ন্যায় আমারও ফ্যাসিস্ট হিসেবে আবির্ভাব হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে কুয়েটে ছাত্র দলের কুয়েটে কুয়েটে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের উপর সেই নৃশংস হামলার প্রতিবাদে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে আমাদের ডাকে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল সাধারণ শিক্ষার্থীরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, আমাদের মাঝে উপস্থিত সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে যে সকল সাধারণ শিক্ষার্থীরা এসেছে তাদের সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা। এই পর্যায়ে বিক্ষোভ পরবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন। ভাই ফেস থেকে সরান, ভাই ফেস থেকে সরান, নিচে রাখেন, এইভাবে রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল মতের শিক্ষার্থীদের সাথে নিয়ে অপর সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসতেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে একটি গুপ্ত সংগঠন মব ক্রিয়েট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য দিনও কোনো প্রচেষ্টা না যে করেনি। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি বিগত 2 দিন আগে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্রদল নবীন ছাত্রদের আহ্বান করে ফর্ম দিয়েছে। ছাত্র
দলের আহ্বানে সাড়া দিয়ে প্রায় শতাধিক নবীন ছাত্রছাত্রী তাদের ছাত্র দলের ফর্ম সংগ্রহ করেছে। ঠিক আজকে বিকালে যখন এই নবীন শিক্ষার্থীরা ছাত্র দলের সাংগঠনিক কাছে ফর্ম জমা দিতে গিয়ে ছাত্র সংগঠনের লোকেরা মব ক্রিয়েট করে ছাত্র দলের নেতা কর্মীদের উপর নির্মমভাবে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আমি সেই হীন অপচেষ্টাকারীদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সত্য, ন্যায় এবং শিক্ষার্থীদের পথে তাদের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা চলমান রাখবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।